হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল পটলের রেসিপি। আর দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই যে পটলগুলো আমি ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তো পটলটা ভাজা হতে থাক। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা বাড়িতে কারা কারা এইরকম তেল পটল খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। দেখো, পটলগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো নামিয়ে নেব। তো পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন হয়ে গেছে, এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তেল পটল করতে একটু পরিমাণে বেশি পেঁয়াজ লাগে। আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি একটু কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি হলুদ দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। আর বাটা মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি একসাথে। আর তারপর আমি ভালোভাবে এই মশলাটা ভেজে নেব। তো মশলাটা দিয়েও হালকা করে কষিয়ে আমি এর মধ্যে এবার জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। এবার আমার মশলাটা পুরোপুরি ভালোভাবে কষাতে থাকবে। আর তেল পটল করতে গেলে একটু বেশি পরিমাণেই তেল লাগে, কিন্তু আমি সবসময় অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। দেখুন, মশলাটা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে পটলটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি মশলার ভাটি ধোয়া যেই জলটা ছিল, ওই জলটা আমি দিয়ে দিলাম। অল্প একটুই জল দেবো, শুধু পটলটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু তেল পটল পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটু শেয়ার করে দিও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন। আর তোমরা কারা কারা বাড়িতে করে খেয়েছো অবশ্যই জানিও। আর যারা করে খাওনি, অবশ্যই কিন্তু একবার করে খেও কেমন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।